আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর, ডক্টর ইউনূস। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। আসসালামু আলাইকুম। নাম আমার লালু, ব্রেকটা বড় চালু। আরে নাম আমার লালু, ব্রেকটা বড় চালু, মনে রাখবেন। বলে জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। কোনো কাজ হবে না এখন, জয়কাল, জয়কাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খলনায়ক চরিত্রে অভিনয় করা অভিনেতা মিশা সওদাগরের জয় বাংলা স্লোগান যেমন ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এবার ঠিক একইভাবে এবার জয় বাংলা স্লোগান দেখা গিয়েছে বিএনপির এক অনুষ্ঠানে। শুধু তাই নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পঞ্চগড়ের বাসায় এনসিপির পতাকা হাতে নিয়ে নৌকা নৌকা স্লোগানে একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে উঠে আসে, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপির পতাকা হাতে নিয়ে আপনার স্লোগান না দিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এর চেয়ে বড় পরাজয় পিনাকি দাদার আর কি হতে পারে? খুব হাসি পাচ্ছে। পিনাকি দাদাকে কি বলবো, মুরব্বী মানুষ। ঘটনা আপনাদেরকে না দেখালে আপনারা হয়তোবা অনেকেই বঞ্চিত হবেন, যার জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। স্লোগান দিচ্ছে পঞ্চগড়ে সার্জিসের এলাকায়। অবশ্য দিবে না কেন, সার্জিস কি নৌকার বাইরে নাকি? তিনি বঙ্গবন্ধুকে তেল মারতে মারতে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন বঙ্গবন্ধুকে, এখন তারাই হচ্ছে এনসিপি করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশ আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি ভালোবাসা দেখালেন ফজলুর রহমান, এই রাজনৈতিক নেতা। বন্ধুরা আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতি দেখালেন অনুরাগ এই রাজনৈতিক নেতা ফজলুর রহমান। দেশের প্রেক্ষাপট ঘিরে একটি তাফসিরুল কোরআন মাহফিলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘুষখোর বললেন এই ব্যক্তি। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর, ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি। দেশের অনেক রাজনৈতিক দল মনে করেন এইসব ঘুষখোর দিয়ে দেশ চালাতে গেলে সকাল বিকাল আন্দোলন লেগেই থাকবে, কারণ তিনি প্রতিবাদ করতে শিখেনি নোবেল বিজয়ী এক জিনিস আর রাজনীতি হলো অন্য জিনিস, এমনটি মনে করে দেশের সাধারণ জনগণ।
তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলে অনেকেই বলেন আমাদের আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটাই সরকার, আর কোনো সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি, এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।